بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি ছোট্ট কালিমা যে কালিমার বিষয়ে পবিত্র কোরআনে কারীমের মাঝে উল্লেখ রহিয়াছে এবং হাদিসে পাকের মধ্যেও উল্লেখ রহিয়াছে। কালিমাটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই ছোট্ট একটি কালিমা অত্যন্ত পাওয়ারফুল এবং তাকতওয়ার এবং শক্তিশালী একটি কালিমা। এক সময় মক্কার কাফির তথা মদিনার ইহুদিরা মিলে মুসলমানদের উপর হামলা করার প্ল্যান প্রস্তুত করেছিল। এই খবর শোনা মাত্রে সাহাবায়ে কেরাম স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরেশান হয়ে যান। আর সেই অবস্থাতে সকলে মিলে এই কালিমাটি পড়া আরম্ভ করলেন এবং স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও পাঠ করেন। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ঘোষণা দিয়ে বলেন, الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। অর্থাৎ সাহাবায়ে কেরাম এই খবর শোনা মাত্রে তাদের ইমানের মাত্রা আরো বেড়ে গেল এবং তারা সকলে মিলে এই কালিমাটি পড়া আরম্ভ করে দিল, অর্থাৎ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান দিগকে বিজয় দান করেন এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রহিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে আগুনে নিক্ষেপ করিয়াছিল, সেই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই কালিমাটি পাঠ করিয়াছিলেন, অর্থাৎ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং এই কালিমার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সেই অগ্নি থেকে মুক্তি দান করেছিলেন। এই কালিমার অর্থ হলো হাসবুনাল্লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজের কারসাজ এবং কর্ম বিধায়ক। যখন কোনো বান্দার তরফ থেকে তার জীবনের সকল কাজের আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করা হয়, ভরসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জীবনের সকল সমস্যা সমাধান করে দেয়। হাদিসে পাকের মধ্যে আসিয়াছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার বিষয়ে যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করে থাকি। এমতো ভাবে পবিত্র কোরআনে কারীমের মাঝে উল্লেখ রহিয়াছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং ইতিমাদ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক এমতো ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দাদের তরফ থেকে তাদেরও তজরবা এটাই রহিয়াছে, যখন কোনো বান্দায়ে পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাসের সহিত এই ছোট্ট কালিমার ওজিফা পাঠ করে থাকে, অবশ্যই সেই বান্দার তার জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়। তবে এই কালিমাটি পাঠ করার নিয়ম হলো যে প্রথমে এবং শেষে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করার পরে যে কোনো বালা মুসিবত থেকে মুক্তি হাসিল করার জন্য 341 বার বা 341 বার পাঠ করতে হবে, এবং বিশেষ কোনো উদ্দেশ্যের মধ্যে সফলতা হাসিল করার জন্য 111 বার পাঠ করতে হবে। আর বিভিন্ন সমস্যা এবং পরেশানি থেকে মুক্তি হাসিল করার জন্য 140 বার পাঠ করতে হবে। আর রিজিকের মধ্যে খায়ের বরকত হাসিল করার জন্য 308 বার পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণ বিশ্বাস এবং ইয়াকিনের সহিত
এই কালিমার ওয়াজিফা আদায় করার তৌফিক দান করুন, আমিন।